জানিস তো পুচকু, ছোট থেকে আমি যা যা করতে চেয়েছি, যা হতে চেয়েছি, তার জন্য আমাকে অনেক ফাইট করতে হয়েছে। আমি ক্যারাটে শিখেছি লুকিয়ে, মানুষের জন্য কাজ করতে চেয়েছি, সেটাও লুকিয়ে করতে হয়েছে। ডাক্তার হতে চেয়েছি, তার জন্য সকলের সাথে অনেক ঝামেলা করতে হয়েছে, এখনো করতে হচ্ছে। তোকে জন্ম দিতে চেয়েছি, সেখানেও কত লোকে আমাকে ভুল বুঝেছে। চাইনি আমি এক্ষুনি মা হই, তাও আমি তোকে ছাড়িনি, আর ছাড়তে চাইও না। কারণ তুই আমার একটা অংশ, আমি তোকে নিয়ে চলতে চেয়েছি, তোকে নিয়েই চলব। তোর মাকে অনেকেই ভুল বুঝে। তুই একটু বড় হ, বড় হলেই তোকে সব বলবো, কেমন? সবাই ভাবে তোর মা পাকা, বয়সের আগেই অনেক কিছু করে ফেলেছে। সবাই নিজের সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তোর সঙ্গে এটা আমি হতে দেব না। তুই যা করতে চাস, যা হতে চাস, তাই করবি, তাই হবে। তোকে আমার মতো বা তোর বাবার মতো হতে হবে না, তুই তোর মতো হবি। আর সেটা যাতে তুই করতে পারিস, কেউ বাধা দিতে না পারে, সেটা শিওর করবো আমি, তোর মা। আমি সারা জীবন পাশে থাকবো তো। এখন থেকে আমার চলার পথে তুইও আমার সঙ্গী। আমি জানি তোর বাবাও আমার পাশে আছে। তোরা দুজন আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারি। যখন তুই সাড়া দিচ্ছিলিস না, কাঁদছিলিস না, বুকের ভেতরটা যে কিভাবে তোলপাড় হচ্ছিল কাউকে বলে বোঝাতে পারবো না। তখনও ভাবিনি মা আর সন্তানের এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাবো। ভালো থাকিস মাম্মা, সারা জীবন ভালো থাকিস। তোমার বৌমা রাধা মাধব আমার কথা শুনেছে, আমাকে বেরাননি ঠাকুর। আমাদের তো বড় একটা বিপদ কেটে গেছে। এবার সবাই মিলে ওকে ওয়েলকাম করার প্ল্যানিং করতে হবে। মা, একটা কথা জিজ্ঞেস করব? আপনি বাচ্চাটাকে আমাকে মাঝে মাঝে খাওয়াতে, স্নান করাতে দেবেন? আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে করব। একটু আপনার কথার অমান্যতা করব না। হ্যাঁ মা, করো। সন্তান না হওয়ার কষ্ট আমি বুঝি। ও মেজ বৌদি, শোনো না, বলছি কি, তুমি না একদম মন খারাপ করো না। আরে বাবা, আমাদের বাড়িতে তো পান্তুয়া আছে, আর কদিনের মধ্যে আরেকজনও চলে আসছে। ব্যাস, আমরা ওদেরকে নিয়ে মজা করব। হ্যাঁ রে, আমিও তো ওদেরকে নিয়েই বাঁচতে চাই। সন্তানকে যে সবসময় নিজের গর্ভেই ধারণ করতে হবে তার কি মানে আছে? তাই না মা? 100 বার আমি বলে দেবো আমার নাতনিকে কিভাবে যত্ন করতে হবে। যেভাবে বলবো সেভাবে করতে হবে। তোমাদের ওই রানীকে কিন্তু আমি বিশ্বাস করি না, ভরসাও করি না। আমার নাতনি এই বাড়িতে আসার পর থেকে সমস্ত দায়িত্ব আমার। আমি ছোট বৌমাকে শেখাবো কিভাবে স্নান করাতে হয়, কিভাবে খাওয়াতে হয়। কম বাচ্চা তো আমার হাতে মানুষ হয়নি। এই যে রিতম, পুনু, আমার বোনটা তো অকালে চলে গেল। মা বাবা মরা মেয়েটাকে আমার কাছে এনে রাখলাম। ও তো আমার পেটের সন্তান, তা বলে কি ও মানুষ হয়নি? আর রিতম দিদিভাই তো সেই কোন সকালে বেরিয়ে যেত,
খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমার ছিল। এখনকার দিনে তো তোমরা তা ভাবতেও পারবে না। মেজ বৌমা, তুমি আমার হেল্পার হবে। এতদিন ওই মেয়ে যা করেছে করেছে, এখন থেকে আমার নাতনিকে নিয়ে কোনো উল্টোপাল্টা কাজ আমি ওই মেয়েকে করতে দেব না। তারপর কোথায় নিয়ে গিয়ে জ্বর সর্দি বাঁধিয়ে নিয়ে আসবে, প্রয়োজনে ওকে আমি বাচ্চার গায়ে হাতও দিতে দেব না। জয় রাধা মাধবের জয়। আমি কাঙালি ভোজন করাবো ঠাকুর, আমি হরিণ লুট দেবো। ও মেজো বৌদি, পুনু তোমরা বসো না, শোনো না বলছি কি হয়েছে। মুখে ছোট মা যাই বলুক না কেন, আমি জানি রানী এ বাড়িতে পা রাখলেই অমনি ওর গুরুত্ব বেড়ে যাবে। সবাই ওকেই আদর যত্ন করবে, প্রায়োরিটি দেবে। আর সেটাই যে আমার কাছে অসহ্য। পারবো না, আমি সেটা সহ্য করতে পারবো না। অনেকদিন আগে এই বাড়িতে আমার পজিশন রানী নষ্ট করে দিয়েছে, আমার দাপট নষ্ট করে দিয়েছে। এখন তো কেউ আমায় পাত্তাই দেয় না, আমার কোনো কথাই শোনে না। না, আমি ছাড়বো না, আমার চেষ্টা চালিয়ে যেতেই হবে। বাচ্চা হয়েছে তো কি হয়েছে, তাই বলে আমি রানীকে শান্তিতে থাকতে দেব? কিছুতেই না। তুই বাড়ি যাসনি? সকাল থেকে তোর উপর অনেক ঝড়ঝাপটা গেছে, তুই যা বাড়ি গিয়ে একটু রেস্ট নে। তাই আমি যতদূর জানি সব থেকে বেশি রেস্টের প্রয়োজন তো তোর, জয়। যেভাবে কয়েক ঘন্টা ধরে তুই তোর বউ আর মেয়ের জন্য লড়ে গেলি, হ্যাটস অফ। ওই রকম একটা পরিস্থিতির মধ্যে তুই ডেলিভারি করালি। আই এম সো প্রাউড অফ ইউ। আসলে কি জানিস তো, নিজের সন্তানের টান বোধহয় এটাকেই বলে। বাবা, আমার সেই বন্ধু জয়, হ্যাঁ কত রেসপন্সিবল হয়ে গেছে বাবা হওয়ার পরে, ভাবতেই পারছি না। তবে তুইও আমাদের জন্য যা করেছিস তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তবে বারবার ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না। আয় আমার সঙ্গে। কোথায়? আয় না, কাম। পুরা ঠিক আছে, কাম উইথ মি। দেখ আমি তোর জন্য কি এনেছি। পাস্তা? হ্যাঁ, আর পাস্তা কার ফেভারিট? এসবের আবার কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? সকাল থেকে তো কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে তারপর রেস্ট করবি। হ্যাঁ, আমি নিজে বেড়ে দিচ্ছি। দাঁড়া, আমি জানি তুই রানীর কথা ভাবছিস, তাই তো? দেখ, ও তো এখন ঘুমোবে, রেস্ট করবে। তুইও না হয় খেয়ে নে, তারপর পাশের কেবিনটাই একটু ঘুমিয়ে নি, ফ্রেশ লাগবে। না না, যদি কোনো প্রয়োজন পড়ে, আমি না থাকলে তো হবে না। আরে বাবা, নার্স আছে তো রানীর কাছে, নার্স না হয় তোকে ডেকে দেবে। আমিও ডেকে দিতে পারি। তুই কি সারা রাত জেগে থাকবি নাকি? কোনো দরকার নেই। আমি তো ঠিকই আছি। রেস্টের প্রয়োজন তোর, আর তার থেকেও বেশি প্রয়োজন খাবারটা খেয়ে নেওয়ার। সিট, কাম অন, ইট, কাম অন, ইট। বাবা, দেখেছো অনেকক্ষণ তো এনেছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোরই খেতে ভাল লাগবে না। খেয়ে নে না। কি হলো, কি ভাবছিস আবার? খা। মেজ বৌমা, আরে কোথায় গেলে সব? কেউ কোনোভাবে তৈরি নেই তোমরা। দূর দূর। হ্যাঁ মা,
বলছি তোয়ালেটা নিয়েছো? এই তোমার ঢোকাচ্ছে আর কম্বল কম্বল নেবে না? হ্যাঁ ও কাকিমুনি এই এত গরমে কম্বল কি হবে? হ্যাঁ তোমরা তো সব বুঝে গেছো। কত ধুলো বালি পলিউশন বলো দেখি। ও শুক্লা, কি শুরু করলে বলো তো? হ্যাঁ, দেবযানী তো ঠিকই বলেছে। এখন কি অতটা ঠান্ডা আছে যে বাচ্চাকে কম্বল মুড়ি দিয়ে নিয়ে আসতে হবে? সদ্য বাচ্চাটা সুস্থ হয়েছে, এখন কিভাবে রাখতে হবে না রাখতে হবে, কোনো নিষেধ আছে কিনা সেগুলো জানতে হবে না? তারপর কম্বল মুড়ি দিয়ে যদি এখন নিয়ে আসা হয় তারপর যদি শ্বাসকষ্ট হয় তখন। দেখো, আমার মনে হয় আতুর না ওঠা পর্যন্ত মায়ের কাছে থাকাই ভালো। আর আতু, তুমি যে কি বলো না দিদিভাই, আজকালকার মেয়ে এত কিছু মানবে? সাথে কি বলি, ও মা হওয়ার যোগ্য নয়। এই যে শাশুড়ি, জ্যাঠ শাশুড়ি, যা ননদ আছে, ব্যাস উনি আছি ফেলেছেন, এখন ডানা মেলে উঠবেন। আজকালকার মেয়ে না। আবার শুরু করলে তো। দেখো দিদিভাই, ওই মেয়ের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই। আমি যখন হেঁটে চলে বেড়াতে পারছি, নাতনির সমস্ত দায়িত্ব আমার। সব দায়িত্ব একা নিলে হবে?